নিজের একটা সংসার থাকা মানে হচ্ছে একদম শান্তির জায়গা। কেন বলতেছি জানেন? এই যে গতকাল রাত 12টার সময় আমার কেন জানি বারবিকিউ খেতে ইচ্ছা করতেছিল, তেলাপিয়া মাছের আর খিচুড়ি রান্না খেতে ইচ্ছা করতেছিল। আমি আমার হাজবেন্ডকে বলার সাথেই সে বলল তুমি এখনই রান্না করো। তো রান্না শেষ করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছে। তারপর আমার মনের ভিতরে বিন্দু পরিমাণের কোনো ভয় নাই যে কেউ আমাকে শাসন করবে বা কেউ আমাকে বেশি বলবে বা কেউ আমাকে এটা রান্না করতেছে কেন সেটার কৈফিয়ত দিতে হবে, এমন কোনো কিছু বলার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আমি কেন চাই প্রত্যেকটা মেয়ের একটা সংসার হোক জানেন? বিয়ের পরে যৌথ ফ্যামিলিতে থাকলে তার স্বামীর সাপোর্ট থাকলেও কোনো মেয়ে স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না। একটু বেগুন ভেজে খাইলেও না সেটার কৈফিয়ত দিতে হয় কাউকে না কাউকে। কিন্তু নিজে স্বাধীনভাবে কোনো কিছু করব সেটার কৈফিয়ত যদি কাউকে না দেওয়া লাগতো তাহলে মনে হয় সব মেয়েই খুব শান্তিতে যৌথ ফ্যামিলিতে বসবাস করতে পারতো। মেয়েরা কখন যৌথ ফ্যামিলি থেকে আলাদা হতে চায় জানেন? যখন এই সমস্ত ব্যাপারগুলো তাকে প্রত্যেকটা পদক্ষেপে সাফার করতে হয়। তো যাই হোক, আমার কথাগুলো কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। আসলে যার যেমন সে তেমন ভাবে মেনটেন করতে পারে সবকিছু। তবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা সংসার থাকা উচিত, যাতে সে সেখানে নিজের ইচ্ছা মতন থাকতে পারে। যাই হোক, আপনাদের কাছে যেহেতু আমি আমার রান্নাবান্নাগুলো শেয়ার করি, তো আজকে রান্নাগুলো আমি শেয়ার করতেছি। যেহেতু মেহমান ছাড়া মধ্যবিত্ত ফ্যামিলিতে তেমন একটা ভালো কোনো কিছু খাওয়া হয় না। একটু মুরগি রান্না করতে গেলেও এখনো গ্রামে অনেক ফ্যামিলি আছে আমি দেখছি যে মেহমান ছাড়া তারা একটা মুরগিও আনে না। তো সেইখান থেকে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে একটু ভালো রান্নাবান্না করা মানে হচ্ছে অনেক কিছু। তো ওই দিনকে ছিল শুক্রবার, আমি আজকে পোলাও রান্না করেছিলাম আর সাথে একটু রোস্ট রান্না করেছিলাম। রোস্ট আমি স্বাভাবিকভাবে তেমন একটা রান্নাবান্না করি না, মাংস রান্না করলেও রোস্টটা রান্না করা হয় না। প্রথমে আমি পোলাও ভাতটা রান্না করে নিচ্ছি। পোলাও ভাত আমি স্বাভাবিকভাবে রাইস কুকারে রান্না করে, পোলাও ভাতে তেমন একটা তেল টেল আমি দিই না কখনো। তো আজকে ভাবলাম যে যেহেতু রোস্ট রান্না করতেছি, পোলাওটা হালকা ভাবে একটু মজার করেই রান্না করে নিব। প্রথমে আমি কিভাবে চালটা ভেজে নিয়েছি সেটা কিন্তু দেখেছেন। আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, একটু জিরা বাটা দিয়ে, তারপর সেটা একটু নাড়াচাড়া দিয়ে দেন আমি এখানে চালটা দিয়েছি। চাল দেওয়ার পরে মোটামুটি 2-4 মিনিট ভেজে নিয়ে দেন পানি দিয়ে, তারপর আমি এখানে যা যা প্রয়োজন সবকিছুই দিয়েছি। একটু কিশমিশ, বাদাম এগুলোও দিয়ে দিয়েছিলাম। একটু আমার ঘরে দুধ ছিল না, যার জন্য আমি প্যাকেটের দুধ দিয়েছি, একটু লেবুর রস, মানে এগুলো দিয়েই আমি পোলাওটা রান্না করে নিয়েছি। আমার বাসাতে তেমন একটা লিকুইড দুধ থাকে না, কারণ শহরে তেমন একটা দুধ পাওয়া যায় না, আর সেগুলো পাওয়া গেলেই অনেক দাম নেয়, যেমন 90 টাকা, 100 টাকা, 80 টাকা এরকমের কেজি নেয়। গ্রামে থাকলে আসলে দুধের কোনো অসুবিধা হয় না, সেটা কম হোক বেশি হোক খাওয়া হয়, কিন্তু শহরের বেলায় আসলে একটু অন্যরকমেরই হয়ে যায় সবকিছু। পোলাওটা আমি ওই পাশে চড়াই দিয়ে এদিকে কিন্তু আমি মুরগির রোস্ট যেগুলো আমি রান্না করব এগুলো কিন্তু দেশি মুরগি ছিল। সো দেশি মুরগিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি হালকা করে, বেশি কড়া করে ভেজে নিব না, যেহেতু এটা আমি রোস্ট রান্না করব। একদম মিডিয়াম 2 থেকে 4 মিনিটের মতন একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আমি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কতটা শক্ত করে ভেজেছি। রোস্টের মাংসগুলো বেশি শক্ত করে ভাজলে কিন্তু সেটা খাওয়া যায় না রান্না করার পরে, আর অনেক সময় জাল করা লাগে। এই জন্য মিডিয়াম বা একটু নর্মালি ভাবেই ভেজে নিলে হয়ে যায় সেটা। আমার পছন্দের খাবারের ভেতরে আমি সব থেকে বেশি চিকেন বিরিয়ানিটা পছন্দ করি, আর গরুর মাংস ভুনাটা বেশি পছন্দ করি, আর এই যে রোস্ট, পোলাও ভাত এগুলোও করি। তবে আমার কাছে সব থেকে বেশি পছন্দের খাবার হচ্ছে যে বিরিয়ানি। আপনাদের ভাইয়া সবসময়ের জন্যই বলে রেস্টুরেন্টের বিরিয়ানির থেকে নাকি আমার হাতের বিরিয়ানিটা তার কাছে সবসময়ের জন্য বেশি মজা লাগে। হয়তো মানুষ যে খাবারটা বেশি পছন্দ করে সেটা একটু যত্ন সহকারেই বানায়, এই জন্য হয়তো সেই খাবারটার মজাও একটু বেশি হয়। ধরেন আমি যদি আজকে সারাদিনও বিরিয়ানি খাই, কালকে যদি আবার কেউ আমাকে আর একটা বিরিয়ানি এনে দেয়, তারপর তার উপর থেকে আমার কোনো অরুচি আসবে না। চিকেনগুলো আমি নামিয়ে নিয়ে কিন্তু এখন আমি রোস্ট রান্না করার জন্য যে মশলাগুলো দেওয়া দরকার সেগুলো এখানে দিয়ে দিয়েছি। প্রথমে বেশি করে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর আমি এখানে একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল খাবো, একদম মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে না আমার কাছে। দেন এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করেছি, যেমন একটু আদা বাটা, একটু রসুন বাটা, জিরা বাটা এগুলোও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি বাদাম আর কিশমিশ বেটে রেখেছিলাম সেগুলোও দিয়েছি। এখন এটা সুন্দর করে আমি কষিয়ে নিব অনেক সময় ধরে। আর রোস্ট রান্না কিন্তু মশলাটা কষানোটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে 1 মগ পানি দিয়ে সেটা অল্প অল্প করে একটু একটু করে কষিয়ে নিয়েছি, মানে অল্প অল্প পানি দিয়ে তারপর আমি কষিয়ে নিয়েছি। রোস্টের ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য আমি শুধু গুঁড়ো মরিচটা ইউজ করছি, কিন্তু কোনো হলুদ দেয়নি। ওদিকে কিন্তু আমি যে ভাতটা দমে দিয়েছিলাম সেই ভাতটাও হয়ে গিয়েছে, এই জন্য ওটাও আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। রোস্টের মশলা যখন কষাতে কষাতে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি এখানে যে আগে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে ছেড়ে আমি সবগুলো চিকেনে প্রপারলি ভাবে আমি মশলাগুলো মাখিয়ে দিই। এভাবেই কিন্তু আমি 2 থেকে 4 মিনিট চিকেনগুলো একদম নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব, যাতে এটার গার ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায়, বা একটু সময় নিয়ে রান্না করলে একটু মজা হয়। তারপর আমি এখানে একটু লেবু অ্যাড করে দিচ্ছি, কারণ একটু ঝাল টক মিষ্টি হলে সেটা খেতে ভালো লাগবে। আর এখন তো লেবুর সিজন, প্রত্যেকের বাসায় অনেক অনেক লেবু থাকে, কারণ বর্ষাকালে হচ্ছে অনেক লেবু পাওয়া যায় আর সেগুলোর দামও থাকে অনেকটাই কম। 1 কাপের মতন পানি দিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে তারপর রান্না করে নেব। দেন এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো আর
গুঁড়ো দুধটা দিয়ে তারপর আমি এটাকে ঢেকে একদম সুন্দর করে রান্না করে নিব। তো এই ছিল আমার আজকে রান্না বান্না। এইভাবেই রোস্ট রান্না করি। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। পরের কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।